ওকে, এই এপিসোডে আমরা প্রিপোজটাকে ডাউনলোড করব। এটা আমাদের ড্রাইভে আছে। তো এটা আমরা আপনাদের দিয়ে দেবো ইউআরএলটা। তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা কিভাবে সেট আপ করে প্রিপোজে কাজ করার জন্য। ওকে, আমাদের প্রিপোজ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে এক্সট্রাক্ট করে দেখব। এটার ভিতরে যে সফটওয়্যারটা আছে ওটাকে আমরা ইনস্টল করব। ওকে, তো প্রিপোজ ওকে, এটা হচ্ছে আমাদের মেইন সফটওয়্যার ফাইল এবং এটাই আমাদের ইনস্টল করতে হবে পিসিতে। এবং এটার কিছু অ্যাক্টিভেশনের কিছু কোড আছে, যেটা অ্যাক্টিভেশনের মেথড আছে, যেটা আসলে এই ফাইলের মধ্যে আছে, প্যাচ ফাইল। তো এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করে নিই, আচ্ছা এটা পরে দেখতেছি, আগে আমরা প্রিপোজটা ইনস্টল করে নিই। তো এটাকে ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করলাম। ওকে, এটা ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হওয়ার পরে আমরা দেখবো যে এটা অ্যাক্টিভেশন হয়েছে কিনা, বা হইতে গেলে কিভাবে অ্যাক্টিভ করে নিতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, এটা আমাদের প্রিপোজ ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমরা প্রিপোজ লিখে সার্চ করি আমাদের টাস্ক বারে, তাহলে আমরা দেখতে পাবো এই যে প্রিপোজ এখানে ইনস্টলেশন হয়ে গেছে। ওকে, এখন এটা হচ্ছে প্রিপোজ। তো এখন যে ব্যাপারটা, যে প্রবলেমটা হবে সেটা হলো এই যে অ্যালার্ট, এটা আসলে অ্যাক্টিভ হয় না এখনো পর্যন্ত, এবং এখানে দেখেন বাই প্রিপোজ লেখা আছে, অর্থাৎ আপনাকে কিনতে বলতেছে আর কি। তো এখন যদি ধরেন এরকম থাকে, আমরা যখন কোড করব তখন হয়তো মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন যে এখানে আবার ওই অ্যালার্ট সাইনটা চলে আসছে। তো ওই অ্যালার্টটা আসার পরে আবার দেখবেন যে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যালার্টটা কেটে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার স্যাস কম্পাইল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের এই প্রিপোজটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে, প্রিপোজের যে প্যাচ ফাইলটা আছে সেটাকে আমরা এক্সট্রাক্ট করব। ওকে, এটা এখন এটার ভিতরে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে আসলে কিভাবে আসলে এটা করতে হবে। তো অটোমেটিক ইনস্টলেশনে রান অটোপ্যাচ ডট ব্যাট, এই অটোপ্যাচ ডট ব্যাট যেটা আছে এটাকে রান করতে হবে। এটাকে রান করলে আমাদের প্রিপোজ যেটা আছে সেটা হয়ে যাবে আসলে। এখন এটা একটা সিকিউরিটি ইস্যু ধরতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, রান অ্যানিওতে ক্লিক করব। তো রান অ্যানিওতে ক্লিক করলে আপনার ওকে, যে কোনো একটা কিবোর্ডে একটা বাটন প্রেস করলে এটা হয়ে যাবে। তো এখন যদি আমরা প্রিপোজটাকে আবার ওপেন করি, ওকে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে বাই নাও অপশনটা ছিল বা বাটনটা ছিল ওটা কিন্তু চলে গেছে। তার মানে এতটুকু পর্যন্ত আমাদের প্রিপোজের যে সেটআপটা সেটা ডান। এখন আমরা দেখবো হচ্ছে যে প্রিপোজের এই সেটআপটা বা এই সফটওয়্যারটা ইউজ করে কিভাবে আমাদের ফাইল স্ট্রাকচার রেডি করতে হবে এবং কিভাবে স্যাস লেখা শুরু করতে হবে। তো নেক্সট এপিসোডে আমরা স্যাস লেখার জন্য আমাদের ফাইল স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা দেখবো।